আমি অসহায় বাবা, আমি কাম কাজ করা পারি না, আমি অসুস্থ। আপনাদের কাছে সবার কাছে আমার বিশেষ অনুরোধ, আপনারা যদি একটু হেল্প করেন। কুলিহার বাজারের পাশে নিস কুলিহার, এটা খাপাড়াতে। তো আমার এক প্রবাসী ভাই, যিনি দীর্ঘ 10 বছর এই অবস্থায় আছেন। গত 10 বছর আগে তিনি সৌদি প্রবাসী ছিলেন। তো সৌদিতে থাকা অবস্থায় তার একটা দুর্ঘটনা ঘটে। তো সেই থেকে তার প্যারালাইজড না, এখন স্পাইনাল কর্ডের সমস্যা হয়েছে। গুলি কোথায় লাগছিল? গুলি ও মানে এদিক দিয়ে ঢুকে ওই দিক দিয়ে বেরোছে। ও আচ্ছা আচ্ছা, ভিতরে ঢুকেছিল। মহাজনের মামাতো ভাইয়ের মামার কাছে ছিল, ওই মামাতো ভাই করেছিল আর কি করতে করতে ভুল বুঝতে পারছি। কিন্তু আমি মনে করছি যে খেলনা পিস্তল, মানে পার্সোনাল রিভলভার পিস্তল। আর ওই একটা দুর্ঘটনায় তার বুকে গুলি লাগে এবং তার স্পাইনাল কর্ডের সমস্যা হয়। তারপর থেকেই আমার ভাই এই অবস্থায়, যে শারীরিক প্রতিবন্ধকতার মধ্যে আছে দীর্ঘ 10-11 বছর। এই ভাইয়ের বর্তমান অবস্থা, শারীরিক অবস্থা খুবই খারাপ, যার 2 সাইডে এখনো ঘা আছে, যার রেগুলার চিকিৎসা করতে হয় এবং হয়তো খুব দ্রুত 2-1 দিনের মধ্যে তার চিকিৎসার দরকার। একটা পারিবারিক ভাবে আর্থিক সমস্যা আছেন। পরিস্থিতি খারাপ, কাজ কাম করা, বাপের অপারেশন হয়, মানে সওয়াল পড়লে তার খুবই কষ্ট হয়ে যায়। বাড়িটা করতে সওয়াল বিদেশ থাকতে, সেই সময় ভালো ছিল। বুঝতে পারছি। যখন প্রবাসে ছিলেন তখন তার আর্থিক অবস্থা সচ্ছল ছিল, কিন্তু অবস্থা এখন খুবই বেগতিক। মানে তার অবস্থা এখন খুবই খারাপ। তার রেগুলার চিকিৎসা লাগে, অনেক ওষুধপত্র লাগে। ভাবছি যে এই ভাইটার কিছু আর্থিক সহযোগিতা যদি আমরা করতে পারি তার চিকিৎসার জন্য, আমরা সবাই চেষ্টা করব ইনশাল্লাহ। যার খুব দ্রুত চিকিৎসার প্রয়োজন। তার সাইডে কিন্তু এখন যে ঘা আছে, এগুলা ইনফেকশন হতে পারে। খুব খারাপ অবস্থা, আমরা দেখাতে পারতেছি না। যেহেতু একজন প্রবাসী ভাই, আমি সব প্রবাসী ভাইদের কাছে অনুরোধ জানাবো যে এই ভাইটার পাশে দাঁড়ানোর জন্য। খুব দ্রুত এনার চিকিৎসা দরকার, যতদূর পারি চেষ্টা করব এনার পাশে দাঁড়ানোর জন্য। এনার বাড়ি হলো কুলিহার বাজারের পাশে, নিস কুলিহার খাপাড়াতে। আপনারা সরাসরি এখানে এই বাড়িতে যোগাযোগ করতে পারেন, অথবা সরাসরি আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন। মোহাম্মদ সাদ্দাম হোসেন খান, আব্দুল সাত্তার। আচ্ছা, ভাইয়ের নাম সাদ্দাম হোসেন, পিতা আব্দুল সাত্তার। তো আপনারা সবাই চেষ্টা করবেন ভাইয়ের জন্য কিছু করার, এবং আমরাও চেষ্টা করব, দেখি কিছু করা যায় কিনা। আপনারা যদি সকলে মিলে প্রবাসীর জন্য যদি সকলে মিলে সাহায্য করেন, তাহলে আমি খুবই খুশি। এবং এই সওয়ালের পাশে যদি 10 জন মানুষের সাথে এই মুহূর্তে দাঁড়ার, তার চিকিৎসার প্রয়োজন, তার মানে বাপের আর্থিক অবস্থাও নেয় যে তাই যেখানে সেখানে নিয়ে যেতে পারবে, আমরাও তো সহযোগিতা করব, আপনারাও করেন। শরীরটা বাঁচাতে হবে, যদি হয় তাহলে খুবই ভালো হতো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি আজ 10 বছর যাবৎ পঙ্গু হয়ে বিছানায় পড়ে আছি। 10 বছর আগে সুস্থ ছিলাম আলহামদুলিল্লাহ। তো সৌদি আরবে ছিলাম, একটা দুর্ঘটনা ঘটে, তারপর থেকেই চলাফেরা করতে পারি না। বুকের নিচ থেকে পুরোটাই অবশ, স্পাইনাল কর্ড ইনজুর্ড হয়েছে। তো ঘা আছে শরীরে, 2-3 জায়গায় ঘা আছে। তো আপনারা যদি সহযোগিতা করেন তাহলে আমার খুব উপকার হয়। চেষ্টা করেন আর আমার জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম। আমার ছেলে 2 বছর সৌদি আরব ছিল, তাকে একটা দুর্ঘটনা ঘটে আসার পর থেকে তার চিকিৎসা প্রতি মাসে করা লাগে, প্রচুর অর্থ খরচ হয়, এবং 2 ধারে 2 ঘাও ছিল, মাস অপারেশন করা লাগে। আমি অসহায় বাবা, আমি কাম কাজ করা পারি না, আমি অসুস্থ। আপনাদের কাছে সবার কাছে আমার বিশেষ অনুরোধ, আপনারা যদি একটু হেল্প করেন তাহলে এই ছেলের জন্য আমার একটু সুবিধা হয়। তার চিকিৎসার সাহায্যের জন্য আমি আবেদন করেছি।